যদি তোমার মধ্যেও এই জেদ আর পাগলামি থাকে তাহলে তুমিও সফল হতে পারবে। এই ভিডিও যদি তোমার ভিতরে আগুন না জ্বালাতে পারে তাহলে ডিসলাইক দিয়ে চ্যানেল ছেড়ে দাও, কিন্তু যদি আগুন জ্বলে ওঠে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। কারণ এমন পাগলামি কেউ সাধারণত করে না। সাধারণ কেউ হলে হয়তো গাড়ি বাড়ি কিনে টাকাটা শেষ করে দিত, কিন্তু এই পাগলটা আর কেউ না, ইলন মাস্ক, যিনি আজ বিশ্বের বহু লিডিং কোম্পানির মালিক। তার মোট সম্পত্তি 1,40,000 কোটি টাকা। আর এই সাফল্য এসেছে তার পাগলামি আর জেদের জন্যই। জনস্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলা সহজ, কিন্তু জনস্রোতের বাইরে কিছু করতে হলে পাগলামি লাগে। যে মানুষটিকে একসময় ভারী গলার জন্য রেডিও থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই মানুষটি আজ কিংবদন্তি। হ্যাঁ, আমি বলছি অমিতাভ বচ্চনের কথা। তার প্রথম হিট সিনেমা জঞ্জির মুক্তির আগে 17টা সিনেমা ফ্লপ হয়েছিল, তবুও তিনি হাল ছাড়েননি। এরকমই গল্প বিরাট কোহলির। 2006 সালে কর্ণাটকের রঞ্জি ম্যাচ চলাকালীন প্রথম দিন শেষে সে 40 রানে অপরাজিত ছিল। তখনই তার বাবার মৃত্যু সংবাদ এলো। সবাই ভাবলো সে চলে যাবে, কিন্তু পরদিন সে মাঠে নামলো এবং 100 রান করে দলকে জেতালো। তারপরই সে বাবার শেষকৃত্যে গেল। এটাই তো পাগলামি। এমনই এক পাগলামির নাম দশরথ মাঝি, যিনি শুধু হাতুড়ি আর ছেনি দিয়ে 22 বছরে 55 কিলোমিটার পাহাড় ভেঙে রাস্তা তৈরি করলেন, কারণ তার স্ত্রী সময় মতো হাসপাতালে পৌঁছতে পারেননি। এমন পাগলামি তখনই জন্মায় যখন হৃদয় ভেঙে যায়। কেউ কেউ তাতে ভেঙে পড়ে, কেউ আবার সেই ব্যথা জেদে পরিণত করে। যখন সবাই ট্রিপের প্ল্যান করে তখন কেউ কেউ ব্যবসার প্ল্যান করে। যখন সবাই চাকরি খোঁজে তখন কেউ পাগল চাকরি দেওয়ার কথা ভাবে। এরাই হয়ে ওঠে বিল গেটস, স্টিভ জবস। এই পাগলরা সাফল্যের জন্য সবসময় ক্ষুধার্ত থাকে। এরা কখনো সন্তুষ্ট হয় না। এই জেদ, এই পাগলামি না এদের ঘুমোতে দেয় না থামতে দেয়। এমন একজনই ছিলেন থমাস আলভা এডিসন, যিনি হাজারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি এবং অবশেষে আলো আবিষ্কার করলেন। অথবা সেই বৃদ্ধ যাকে 65 বছর বয়সে হাজারবার প্রত্যাখ্যান হওয়ার পরও থামানো যায়নি, তিনিই গড়েছেন কেএফসি। যে ব্যক্তিকে ইংরেজরা হোটেল ঢুকতে দেয়নি, সেই ব্যক্তি বানালেন তাজ হোটেল। জেদি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আর এই অসাধারণ মানুষরাই এমন কিছু করে যা সাধারণ মানুষ ভাবতেও ভয় পায়। তাই যা ভালো লাগে, যা করতে চাও, পাগল হয়ে যাও সেটা করার জন্য। নিজেকে উজাড় করে দাও, কারণ যতক্ষণ না এই জেদ আর পাগলামি তোমার মধ্যে আসে তুমি সাধারণই থাকবে। আর যদি সাধারণ হয়েই মরতে চাও তাহলে যা চলছে তাই চালাও, কিন্তু যদি অসাধারণ হতে চাও তাহলে জেদি আর পাগল হতে হবে। ভিডিও ভালো লাগলে তবেই লাইক দিও, শেয়ার করো।